আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম আসুন মোটা হয়ে যাওয়া নিয়ে কথা বলি। লিখেছেন সুচিস্মিতা লাহিড়ী। ফ্লুতে ভোগা ছেলেকে নিয়ে মা গিয়েছিলেন শিশুরোগ বিশেষজ্ঞের কাছে। হৃষ্টপুষ্ট ছেলেটির ওজন নিতে গিয়ে চমকে গেলেন চিকিৎসক। 10-12 বছরের বালকের ওজন 75 কেজি। প্রমাদ গুনলেন ডাক্তারবাবু। পরীক্ষা করে দেখলেন ছেলেটি হাইপার টেনশনে ভুগছে, তার ওপর সুগারের মাত্রাও বেশ ওপরে। তিনি বুঝলেন এত অল্প বয়সে এইসব শারীরিক সমস্যার মূলে রয়েছে শৈশবকালীন স্থূলতা। চিকিৎসক মাকে বললেন অবিলম্বে ছেলের ওজন কমানো দরকার। তার এই পরামর্শ হেসে উড়িয়ে দিয়ে মা বললেন তার সন্তান স্বাস্থ্যবান ঠিকই, কিন্তু মোটা নয়। এই ধারণা অনেক মায়ের মধ্যে আজও বিদ্যমান। কয়েক দশক আগেও গোলগাল হৃষ্টপুষ্ট শিশুকে আদর্শ স্বাস্থ্যের অধিকারী মনে করে আত্মপ্রসাদ অনুভব করতেন অভিভাবকরা। ক্রমে ধারণা বদলেছে। এতদিনে সারা বিশ্ব বুঝে গেছে স্থূল বা মেদবহুল শরীর নানা রকম অসুখ বিসুখের জন্ম দেয়। স্থূলতা নিজে কোনো রোগ না হলেও বিভিন্ন সমস্যা তৈরি করতে এর জুড়ি নেই। 4 মার্চ বিশ্ব স্থূলতা দিবস। বিখ্যাত মেডিকেল জার্নাল ল্যান্সেটে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গোটা বিশ্বে শিশু কিশোরদের মধ্যে স্থূলতা বেড়েছে উদ্বেগজনক হারে। 2022-এর পরিসংখ্যান বলছে 15 কোটি 90 লক্ষ শিশু কিশোর আর 87 কোটি 90 লক্ষ প্রাপ্তবয়স্ক স্থূলতায় আক্রান্ত। সব মিলিয়ে সংখ্যাটা 100 কোটি, অর্থাৎ মোট জনসংখ্যার প্রতি 8 জনে 1 জন। ভারতে স্থূলকায় নাগরিকের সংখ্যা 8 কোটির বেশি। এর মধ্যে 1 কোটি 25 লক্ষ 5 থেকে 19 বছর বয়সী। 1990-এ এদের সংখ্যা ছিল 4 লক্ষ। অপুষ্টির একদিকে আছে স্থূলতা, আর অন্যদিকে কম ওজন বা কৃশতার সমস্যা। অপুষ্টির এই দুটি দিকই বিপজ্জনক। হার্ট, লিভার ইত্যাদির যেমন ক্ষতি করে অপুষ্টি, তেমনি অন্যান্য রোগের আশঙ্কাও বাড়িয়ে দেয়। ল্যান্সেটের রিপোর্টে অপুষ্টির এই দুটি দিক নিয়েই আলোচনা করা হয়েছে। বলা হয়েছে ভারত যদিও অপুষ্টিজনিত কৃশতার দিক থেকে অগ্রগণ্য দেশগুলির একটি, তা সত্ত্বেও 1990 থেকে 2022-এর মধ্যে এদেশে মোটা হয়ে যাওয়া বিপজ্জনক হারে বেড়েছে। শৈশবকালীন স্থূলতা যে কোনো দেশের পক্ষেই অত্যন্ত উদ্বেগের। ল্যান্সেটের তথ্য অনুযায়ী 2030 সালের মধ্যে ভারতে স্থূলকায় অল্পবয়সী সংখ্যা 2 কোটি 70 লক্ষে পৌঁছে যেতে পারে। শিশুরাই জাতির ভবিষ্যৎ। সুস্থ সবল শিশু যে কোনো দেশেরই সম্পদ। দেখা গেছে করোনাকালে ঘরবন্দি শিশুদের স্থূলত্ব অনেক বেড়ে গেছে। অভিভাবকদের এ বিষয়ে সচেতন ও সতর্ক হওয়া প্রয়োজন বলে মনে করেন বিশিষ্ট চিকিৎসকেরা। প্রশ্ন হল, বডি শেমিং বা মোটাদের নিয়ে হাসাহাসির বিরুদ্ধে জনমত যেভাবে গড়ে উঠেছে, ওজন বেড়ে যাওয়ার কারণ বা তার বিপদ সম্পর্কে সচেতনতা ততটা বেড়েছে কি? ল্যান্সেটের তথ্য অনুযায়ী স্থূলতার নিরিখে বিশ্বের মধ্যে ভারত রয়েছে 3য় স্থানে। প্রথম স্থানে আছে মার্কিন যুক্তরাষ্ট্র, 2য় স্থানে চীন। আবার ভারতের মধ্যে চেন্নাই রয়েছে প্রথম স্থানে, হায়দ্রাবাদ 2য় স্থানে, কলকাতার স্থান 3য়। একটি বেসরকারি সংস্থার সমীক্ষা বলছে অপেক্ষাকৃত তরুণরাই সবচেয়ে বেশি ওবেসিটিতে আক্রান্ত। বিশ্ব স্থূলতা দিবসে চিকিৎসক, পুষ্টিবিদ সকলেরই পরামর্শ ব্লাড প্রেশার, সুগার, কোলেস্টেরলের সমস্যা এড়াতে খাওয়া দাওয়া নিয়ন্ত্রণের পাশাপাশি বাড়াতে হবে কায়িক শ্রমের মাত্রা। ফাস্ট ফুড আর বিঞ্জ ইটিং এই দুটো সম্পর্কেই সতর্ক করেছেন তাঁরা। এন্ডোক্রোনোলজি বিশেষজ্ঞ আরও একটি আশঙ্কার কথা শুনিয়েছেন। শরীরের ভেতরে লুকিয়ে থাকা ভিসেরাল ফ্যাটের মোটা স্তর যকৃৎ, পেট, অগ্নাশয়ের ওপর জমে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত করে। এর হাত থেকে রেহাই পেতে হাঁটাহাঁটি আর কায়িক শ্রমই একমাত্র উপায়। দেশ, কাল, মানুষ, সংস্কৃতি ভেদে ওবেসিটি বা স্থূলতা সম্পর্কে ধারণা ভিন্ন হলেও দেখা গেছে কেউই প্রায় এই গুরুতর সমস্যা মোকাবিলায় ততটা তৎপর নয়। আর সেই কারণেই এবছরের বিশ্ব ওবেসিটি দিবসের মূল ভাবনা আসুন মোটা হয়ে যাওয়া নিয়ে কথা বলি। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন সুচিস্মিতা লাহিড়ী।